আগামী 31শে আগস্ট থেকে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যেই অনুষ্ঠিত হতে চলেছে দুদিনের এই বৈঠক। ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের বাকি 6টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালও অংশ নেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এনইসি বৈঠক আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, যে এতদিন ধরে তো আমরা শিলং, আসাম এইসব জায়গায় যেতাম। তো এইবার প্রথম ত্রিপুরাতে এনইসি বৈঠক হচ্ছে। আমাকে নিয়ে 7 জন আরো মুখ্যমন্ত্রী, 6 জন মুখ্যমন্ত্রী আরো আসবে এবং রাজ্যপালরাও আসবেন এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব আছেন, ডোনার মিনিস্টার আসবেন। মানে এখানে আসার পর নর্থ ইস্টার্ন কাউন্সিলের কাজই হচ্ছে, ইভেন নেসাকেরও কাজ হচ্ছে এখানে স্পেসকে নিয়ে। দুদিনের এই বৈঠকে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সমস্যাগুলি তুলে ধরা হবে বলেও প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমাদের ত্রিপুরার কিসব সমস্যা আছে, বর্ডারের সমস্যা আছে, পোরাস বর্ডার আছে, আমাদের এখানে ডেভেলপমেন্টের বহু ইস্যু আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কি কি কাজ করলাম এখন পর্যন্ত, ত্রিপুরাতে ইনোভেটিভ কি কি কাজ হয়েছে সেইগুলো বিষয়ে এখানে চর্চা হবে। বিভিন্ন নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য তারাও এই বিষয়ে আলোচনা রাখবে এবং আমি আশা করি যে আমি কালকেই খুব সম্ভব কথা বলেছিলাম একটা রিভিউ মিটিং করব, কি কোন কোন জায়গায় কি ব্যবস্থা, কারণ এত লোক আসছে, তাদের প্রপার থাকার ব্যবস্থা, এইসব বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। নর্থ ইস্ট কাউন্সিলের গণতন্ত্র অনুসারে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত উন্নয়নের জন্য সমন্বিত ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করছে এনইসি। উত্তর পূর্বাঞ্চলের স্বাভাবিক বিকাশের পথে যে মৌলিক প্রতিবন্ধকতাগুলি রয়েছে সেগুলি দূর করার জন্যই গঠন করা হয়েছে নর্থ ইস্ট কাউন্সিল। ত্রিপুরার যেখানে প্রায় 45 কিলোমিটার ইন্দো বাংলা সীমান্তে এখনো দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নর্থ ইস্ট কাউন্সিলের আগরতলার বৈঠকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তার দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।